হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্নপূর্ণার হেসেল। আজ আপনাদের করে দেখাবো ভীষণ টেস্টি অ্যান্ড ইজি একটা আলু মটরের সবজি। তার জন্য এখানে একটা মশলা তৈরি করছি। আমি মিডিয়াম সাইজের একটা টমেটো নিয়েছি, মিডিয়ামের থেকে আরেকটু ছোট একটা পেঁয়াজ নিয়েছি, 8-10 কোয়া রসুন, 1 ইঞ্চি পরিমাণ একটা আদা কুচানো, 2টো কাঁচা লঙ্কা, 8-10টা কাজু বাদাম। ওই মশলাটা একটু পেস্ট করে নিয়ে এখানে 1.5 টেবিল চামচ মতো টক দই দিয়ে আরেকবার পেস্ট করে নিয়েছি। আর এদিকে তেল গরম হয়ে গেছে, তেলে আমি 1 চা চামচ জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসলে এখানে আমি কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কিছুটা নুন আর হলুদ দিয়ে হাই হিটে আলুটাকে আমি ভেজে নেব। অনবরত নেড়ে চেড়ে আলুটাকে হাই হিটে ভেজে নেব। আলুটা ভাজা প্রায় হয়ে গেছে, এবার এখানে আমি মটরশুঁটি দিয়ে দেব। এখানে আমি প্রায় 1 কাপ পরিমাণ মটরশুঁটি দিয়েছি, আপনারা চাইলে মটরশুঁটির পরিমাণটা আর একটু বাড়িয়েও দিতে পারেন। এবার মটরশুঁটিটাকেও হাই হিটে 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নেব। মটরশুঁটিটা প্রায় ভেজে নেওয়া হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে এখানে আমি প্রয়োজন মতো নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা অ্যাড করে নেব। দিয়ে এটা একটুখানি ভেজে নেব গুঁড়ো মশলাটা, আর ফ্লেমটা লোতে রাখতে হবে, নাহলে গুঁড়ো মশলাটা পুড়ে যাবে। এই পর্যায়ে তেলের মধ্যে নুন হলুদটা দিলে আর লঙ্কা গুঁড়োটা, তাহলে গ্রেভির কালারটা খুব সুন্দর আসে। নুন হলুদটা ভেজে নিয়ে 1 মিনিট পর যে মশলার পেস্টটা রেখেছিলাম সেটা এখানে আমি দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলাটা 2 মিনিট মতো কষিয়ে নিয়ে এর মধ্যে আমি 1 চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার মশলাটাকে মিডিয়াম হিটে রেখে তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নিতে হবে। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। মশলার গা থেকে তেল ছেড়ে এসেছে, আমি আরেকটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে আমি সামান্য জল দিয়ে আবারও মশলাটাকে তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নেব। মশলার গা থেকে খুব সুন্দর করে তেল ছেড়ে এসেছে, আমি এবার একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এখানে আমার যতটা গ্রেভি প্রয়োজন সেই অনুযায়ী একটু গরম জল দিয়ে দেব। গরম জল দিয়ে 5 মিনিট মতো মিডিয়াম টু হাই হিটে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার এখানে চেরা কাঁচা লঙ্কা, গরম মশলা গুঁড়ো আর কুচনো ধনেপাতা দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য লো হিটে রেখে দেব। পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব, দিয়ে আবারও ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব, তাহলে গ্রেভির উপরে খুব সুন্দর তেল চলে আসবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।